কোটা আন্দোলনকে ঘিরে প্রায় মাসব্যাপী ছাত্ররা রাজপথ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তাদের মুখোমুখি হতে হয় শত শত গুলির। রাজপথে বিক্ষোভ মিছিলে গিয়ে চোখ সহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিতে ছাত্র আন্দোলন কর্মী আব্দুস সালাম টিপু আহত হন। অথচ এখনো তার মা জানেন না গুলিতে টিপু চোখ হারিয়েছে। এই আন্দোলনে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ ও সাধারণ সচেতন মহল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আর সেই সংগ্রামের শরিক হতে গিয়ে প্রাণহানি সহ বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। তাদেরই একজন আব্দুস সালাম টিপু। গত 19 জুলাই সিলেট কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপি ছাত্রদল ও যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠন সিলেট নগরের বন্দরবাজার মধুবন সুপারমার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে মিছিলের পেছন দিক থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি ঘুরে দাঁড়ালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় 100 হাত দূর থেকে আন্দোলনকারীদের উপর গুলি ছুটতে শুরু করে পুলিশ। পুলিশের ছোড়া দুটি রাবার বুলেট টিপুর এক চোখে এবং শরীরের বিভিন্ন স্থানে প্রবেশ করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে তার অপারেশন করা হলেও তাকে ভারতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিছুই দেখতে পাচ্ছি, আমার বাম চোখটা পুরাই 100% যে ডাক্তারের ডাক্তার যেগুলো বলেছেন যে কর্নিয়া, চোখের মনি, রেটিনা, ওনারা শুধু কর্নিয়া লেন্সটা একটা লেন্স লাগিয়ে দিয়েছে। এখন আমার রেটিনা অপারেশন করতে হবে, যেটা আসলে দেশের বাম চোখে কিছুই দেখি না, দেশের বাইরে করতে হবে। ওনারা ইন্ডিয়ার রেফার করেন, আমি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করেছি, হয়তো আশা করছি কালকে পেয়ে যাব। পেয়ে গেলে আমি আসলে দেশের বাইরে চলে যাব। টিপু জানান তার মা এখনো জানেন না পুলিশের গুলিতে তার এক চোখ নষ্ট হওয়ার পথে। মা যাতে ভয় না পান তাই দ্রুত উন্নত চিকিৎসা নিতে ভারতের চেন্নাই যাচ্ছেন বলে জানান তিনি। বিশেষভাবে আমার আম্মা, আসলে এখন পর্যন্ত আম্মা জানে না, আম্মা জানে যে আমি চোখে শুধু আমার একটু লেগেছে। পরিবার আসলে একটি যখন আমার ভাই অথবা যখন কিছুতে আমি আসলে চোখে গুলি বিদ্ধ হয়েছে, আসলে পরিবার খুবই এটা নিয়ে খুব চিন্তিত যে আমি চোখে দেখতে পারবো কিনা, আমার চোখের অবস্থা কি, অথবা আমি এই চোখে দেখতে পারবো, এটা নিয়ে আসলে পরিবার অনেক দুশ্চিন্তা আছে। টিপু সিলেট মদনমোহন কলেজের সাবেক শিক্ষার্থী ও সিলেট জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। তিনি বালাগঞ্জ উপজেলার ফুজগিপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। সুরুজ আহমেদ, কালবেলা।